হ্যালো এভরিওয়ান, তো এটা হলো দিদির বিয়ের পার্ট 2। তো দেখো, গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, চাঁদনাতলাটাও অনেকটা সুন্দর করে সাজিয়েছে, আর আমিও অনেক সুন্দর করে সেজে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে একটা বোন, আর এই যে যার বিয়ে মানে আমার দিদি, এটা হলো দিদি। আর এই যে আমার মা। আর এখানে দেখো আইসক্রিমের স্টল, ফুচকা, কফি, পকোড়া অনেক কিছুই বসেছিল। আমি পকোড়া আর কফিটা খেয়েছিলাম, আইসক্রিমও খেয়েছিলাম। তো এখানে আমার দিদির নাচ করছে। এখন তো নিজের বিয়েতে নিজে নাচার একটা ট্রেন্ডিংও চলছে, আর মজাও হয়। কেন নাচবো না বলো নিজের বিয়েতে? তো দেখো এখানে বড়ও চলে এসছে, মানে আমাদের জিজু চলে এসেছে। এখানে সব শালিরা মিলে গেটও ধরেছিল আর ডান্সও করছিল। আমার বর এসেছে। তো দেখো আমার দিদির তো সেই আনন্দ আর কি, বিয়ে করবে। তো তারপর আমি একটু বসে বসে বোর হচ্ছিলাম। তারপর ভাবলাম যে চলো খাওয়া যাক। খাওয়া দাওয়ার পরে আবার দিদির কাছে চলে এসেছি। ও এবার বিয়েতে বসবে। এখন 12টা 5 বাজে। আর পিঁড়িতে বসবে বলে তার আগে একটু কান্না টান্না সিন চলছিল আর কি, ইমোশনাল হয়ে যাচ্ছিল সবাই। তো তারপর আবার পিঁড়িতে ধরলো, পিঁড়িতে উঠে এখন বরের কাছে যাচ্ছেন। শুভদৃষ্টি হবে গাইস, শুভদৃষ্টি। এই যে শুভদৃষ্টি হয়েও গেছে। আর দুজনের দিকে তাকিয়ে শুধু ভ্যাবলার মতন হেসেই যাচ্ছে ওরা। এবার হলো সিঁদুরটা পরে দেখো কত সুন্দর লাগছে আমার দিদিকে। আর দিদির জন্য কষ্ট হচ্ছে না? হচ্ছে না, সত্যি কথা। তো বিয়ে টিয়ে কমপ্লিট করে ঘরে এদেরকে নিয়ে আসার পর এই গেমগুলো খেলতে হয় নাকি, এগুলো রিচুয়ালসের মধ্যেই পড়ে। তো এই যে বর আর বইয়ের টোপর থেকে কিছু অংশ নিয়ে ঘোরাতে হয় নাকি। তারপরে পান সুপারির একটা খেলা আছে। তারপরে একটা কৌটোর মধ্যে মানে পঞ্চশস্যর মধ্যে কড়ি থাকবে, সেই কৌটোগুলো আস্তে আস্তে খুলতে হবে। মানে জিজু একবার খুলবে, সেগুলো দিদিকে আস্তে করে পরিয়ে দিতে হবে। আর দিদি একবার খুলবে, সেটা জিজুকে আস্তে করে পরিয়ে দিতে হবে। এইগুলোই নাকি এই সব গেমের রিচুয়ালস। আমরা অনেক এনজয়ও করছিলাম। বেশি কেউ ছিল না, একটা বৌদি, আমি, আর ওই যে দিদির বোন, আর ওই যে সামনে একটা ভাই, আর কেউই ছিল না। বর বউ। এটা হলো রাত 3:30টার বিয়ে বাড়ি গাইস। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই গাইস।